দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনাদের টাকায় একটা মসজিদ তৈরি হচ্ছে এবং এই মসজিদের কাজ কিছুদূর হয়ে বন্ধ হয়ে গেছে, কারণ মসজিদে আর্থিক সংকট দেখা দিয়েছে। এখন আপনাদের কাছে একটাই কামনা, আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখছেন শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন। এখন এই মসজিদটা অনেক দিন ধরে তৈরি করেছে, ভিট পর্যন্ত দেখেন এই যে রড গুলো দেখেন জং ধরে গেছে, এই যে রড গুলো দেখেন অনেকদিন কাজ না করার জন্য জং ধরে গেছে। এখন আমি বিস্তারিত জানছিলাম, হুজুরের মাধ্যমে জানছিলাম, এখন মসজিদের মানে আর্থিক সংকট দেখা দিছে। এখন হয়তো আমার এই ভিডিও হয়তো আমি ছোটখাটো একজন ইউজার, ছোটখাটো একজন কন্টেন্ট ক্রিয়েটর, তারপরেও আমি চাচ্ছি যে আপনাদের টাকায় মসজিদটা আবার নতুন করে কাজ শুরু হোক। মানে এই জিনিসটা এতদিন যদি ফেলাই রাখা হয় এই জিনিসটা মরিচা চলে আসবে, মরিচা আসলে তখন কি জিনিসটা মজবুত কম হয়ে যাবে। কারণ এই হিসেবে আমি হুজুরকে বলছিলাম যে আমি যদি একটা ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরি, দেখেন এই ভিডিওটা দেখেন, এই মসজিদের এই ভিড়টা করা আছে, ভিট করার পরে মনে করেন আর কাজ হয়নি, মানে আর্থিক সংকট। আপনারাই টাকা দান করেছেন, আপনাদের টাকাই হয়েছে, তারপরেও এখন আর্থিক সংকট পড়ে গেছে, যার কারণে এই ভিডিওটা করা। এখন এই মসজিদের হয়তো অনেকে আমরা টাকা দিয়ে সাহায্য করতে পারবো না, তবে আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, ভিডিওটা প্রচুর শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছে যায়। আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো এই বার্তাটা সবার কাছে পৌঁছে যাবে। আপনি যদি টাকা পয়সা দিয়েও সাহায্য না করতে পারেন, ভিডিওটা অন্তত শেয়ার করবেন, কারণ আপনিও ভিডিওটা শেয়ার করলে কি হবে, ভিডিওটা শেয়ার করলে আপনিও এই সদগায়ে জারিয়ার একটা সওয়াব পাবেন। কিভাবে পাবেন দেখেন, আপনি যখন ভিডিওটা শেয়ার করে অন্যের কাছে দিবেন, তখন এই ভিডিওটা আপনি যদি টাকা দিয়ে না সাহায্য করতে পারেন, অন্য ভাই হয়তো টাকা দিয়ে সাহায্য করবে, হয়তো সেই টাকার সে সওয়াব না পেলে সে হয়তো এই টাকাটা সওয়াব পাবে, সাথে আপনার এই ভিডিওটা শেয়ারের মাধ্যমে আপনি তার কাছে পৌঁছে দিয়েছেন বিদায় আপনিও এই সদগায়ে জারিয়া সওয়াব পাবেন। কি হুজুর, ঠিক কিনা? হ্যাঁ ঠিক। এজন্য আমাদের উচিত আগে এই ভিডিওটা আপনারা যে যেখান থেকেই দেখছেন না কেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, আর শেয়ারের পরে ভিডিওটা ধৈর্য সহকারে একটু দেখবেন, আর বিস্তারিত হুজুরকে একটু হুজুরের কাছে একটু জিজ্ঞেস করবো যে কি সমস্যা হয়েছিল না হয়েছিল, হুজুর একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই ভিডিওটা দেশের এবং বিদেশের যেসব ভাই বোনেরা দেখছেন আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের এলাকাটা কত দরিদ্র এলাকা, আমরা এখানে একটা মসজিদ নির্মাণ করছি সকলের সাহায্য টাকা দিয়ে। এখন আমরা ভিট পর্যন্ত উঠাতে পারছি, আমাদের টাকা পয়সা ফুরাই গেছে, আমাদের টাকা পয়সা নেই আর সক্ষমতা নেই। এখন আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটা প্রচুর শেয়ার করবেন, যাতে আমার পেজে যদি এই ভিডিও যে ইনকামটা আসবে, আমি ইনশাল্লাহ এই ভিডিও যদি কোনো ইনকাম আসে আমি আপনাদের পেমেন্ট প্রুফ সহ যত টাকা আসুক ইনশাল্লাহ মসজিদে দান করে দেবো ইনশাল্লাহ। আর হুজুরের বিকাশ নাম্বারও দিয়ে দেবো। আমি হুজুরের আগে বক্তব্যটা শুনি নাই, হুজুরের বিকাশ নাম্বারটা ইনশাল্লাহ দিয়ে দেবো। আপনারা যদি পারেন, হয়তো অনেকে গোপনে দান করতে পছন্দ করেন, অনেকেই আছে না হুজুর গোপনে দান করতে পছন্দ করে, এখন আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা আমি আমার এতে দিয়ে দেবো। ওতে দেওয়ার পরে আচ্ছা আপনি আগে এক কাজ করেন, আপনি আপনার পার্সোনাল বিকাশ নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, আমার পার্সোনাল যে বিকাশ নাম্বারটা আছে সেটা হচ্ছে 01761866436। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এই নাম্বারটা আমি স্ক্রিন ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা নাম্বারটা অবশ্যই দেখবেন, দেখে দরকার পড়লে আপনি হুজুরের সাথে পার্সোনালি কথা বলে দিয়ে দেবেন, কোনো সমস্যা নেই। বিকাশ নগদ কি খোলা আছে ওতে? না, এটা বিকাশ, শুধু বিকাশ। নগদ কি নাম্বার আছে কোনো? না। আচ্ছা, নগদের নাম্বার যদি দিতে হয় পরবর্তীতে আমি কমেন্টে অবশ্যই পিন করে দিয়ে দেবো, যারা নগদের মাধ্যমে দিতে চান দিতে পারবেন। আর হুজুরের এটা বিকাশ পার্সোনাল নাম্বার, আপনারা যদি যে যা দান করতে চান হুজুরের ওই নাম্বারে দিয়ে দেবেন। আচ্ছা হুজুর আপনি বলেন, সমস্যা নেই। এখন ভিট পর্যন্ত কথা হয়েছিল, ভিটির হ্যাঁ এবার তারপরে একটু বলেন। শ্রদ্ধেয় ভাই বোনেরা, আপনারা লক্ষ্য করে দেখছেন যে আমরা ভিট পর্যন্ত উঠছি, এরপর আমাদের যে রডগুলো আছে রডগুলো জং পড়ে যাচ্ছে। এখন আমাদের খুব তাড়াতাড়ি আমাদের মসজিদের কাজটা করা দরকার, না হলে আমাদের এই রডগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনারা মেহরবানি করে আপনাদের টাকা পয়সা দিয়ে আমাদের একটু সাহায্য করবেন। কারণ দেখেন, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলছেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ আবাদ করে, মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে
ভেস্তের মধ্যে একটা বালাখানা তৈরি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আমি আপনাদের কাছে আকুল আবেদন করে বলছি যে আপনারা মেহেরবানি করে আমাদের এই মসজিদ যেন আমরা সম্পূর্ণভাবে করতে পারি আপনাদের টাকার সাহায্য দিয়ে। এই জন্য আপনারা একটু চৌকান্না থাকবেন, আপনারা মেহেরবানি করে আমাদেরকে ভিডিওটা সবাই শেয়ার করে দিন। আর এই যে ভিডিওটা আপনারা মেহেরবানি করে শেয়ার করে দেবেন যাতে করে সব জায়গায় পৌঁছায় যায়। এবং আপনার মাধ্যমে আপনি না দিতে পারলেও যেন অন্য ভাই যার সক্ষমতা আছে তার কাছে যদি পৌঁছে যায় আপনার ভিডিওটা, দেখা যাচ্ছে সে হয়তো আর্থিক সাহায্য আমাদের করলো, হ্যাঁ, যার কারণে মসজিদটা হয়তো মোটে না হলে অন্তত 7টা যেন দিতে পারি। এই হচ্ছে আবেদন আপনাদের কাছে, আকুল আবেদন। আপনারা সেভাবে এটা করবেন। আর হুজুর আছে, হুজুরের বিকাশ পার্সোনাল নাম্বার তো আগেই বলিছে, ওটা দিয়ে দেবো। আর সবাই একটু দোয়া করবেন আমাদের মসজিদটার জন্য আমরা সফলভাবে করতে পারি। আর এই ভিডিওর মাধ্যমে ইনশাল্লাহ যদি কোনো থাকে অবশ্যই পরবর্তীতে কি হচ্ছে না হচ্ছে সব বিস্তারিত দেখানো হবে। আমার পেজের সাথেই থাকবেন। আর আমার পেজে এই মসজিদ সম্পর্কে যদি পরবর্তীতে কোনো হয় অবশ্যই আপনারা আমার পেজে পেয়ে যাবেন। আর কতদূর কি উঠতেছে, কত পর্যন্ত উঠতেছে, আপনারা কতটুকু টাকা দিচ্ছেন না দিচ্ছেন, হয়তো এই বিকাশের টাকা দিচ্ছে, হয়তো অনেকে বলবে বিকাশ ব্যবসায়ী, আমাকে হয়তো অনেকে ব্যবসাদার বলতেই পারে, অনেকে অনেক বলবে কি যে ভিডিও ব্যবসায়ী বা এরকম যে টাকা দিচ্ছে টাকা মেরে দিচ্ছে। এই জন্য আমি হুজুরকে নিয়ে আইছি, হুজুরের পার্সোনাল বিকাশ নাম্বার দিচ্ছে, আপনারা সবাই তার বিকাশে হয়তো তার নাম্বারে আগে যোগাযোগ করবেন, কত টাকা দিবেন না দিবেন। আর যদি নাও পারেন আপনি নিজেই একটু দিয়ে অন্তত আমাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ, আল্লাহ পাক যেন আল্লাহর এই ঘর মসজিদকে আমরা সুন্দর করতে পারি, সুন্দরভাবে আমরা যেন উঠাতে পারি। সবার কাছে এই পর্যন্ত থাকুক। সবাইকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।